আমারই দুই ছাত্রছাত্রীর দীর্ঘদিন একটা সম্পর্কে ছিল। একদিন ছেলেটি শারীরিক সম্পর্কের জন্য জোর করতে শুরু করে। মেয়েটি স্পষ্টভাবে জানায় সে মানসিকভাবে প্রস্তুত নয়, কিন্তু ছেলেটির যুক্তি ছিল, আমরা তো একে অপরকে ভালোবাসি। এটা ছিল ছেলেটির প্রথম ভুল। ভালোবাসা কখনো চাপ সৃষ্টি করে না, ভালোবাসা অপেক্ষা করতে শেখায়, সম্মান করতে শেখায়। অনেকের মনে হতেই পারে সম্মতি একবার দেওয়া মানেই সব সময়ের জন্য সে যা খুশি করার লাইসেন্স পেয়ে গেল। একজন মানুষ যে কোনো মুহূর্তে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। সে যদি মাঝপথেও বলে আমি আর চাই না, তবে সেই সিদ্ধান্তকে সম্মান করাই প্রকৃত মানবিকতা। অনেক মানুষ নীরব, কেউ ভয় পান, কেউ সামাজিক চাপের কারণে কিছু বলতে পারেন না, আবার কেউ সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কায় নিজের অস্বস্তি প্রকাশ করেন না। কিন্তু নীরবতা কখনোই সম্মতির প্রমাণ নয়। সত্যিকারের সম্মতি সবসময় স্পষ্ট, স্বতঃস্ফূর্ত এবং দ্বিধাহীন হয়। সম্মতি শুধু যৌন সম্পর্কের ক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। কাউকে জড়িয়ে ধরা, তার ছবি তোলা, ব্যক্তিগত তথ্য প্রকাশ করা কিংবা ব্যক্তিগত পরিসরে প্রবেশ করার আগেও তার ইচ্ছার মূল্য দেওয়া উচিত। একজন মানুষের সীমারেখাকে সম্মান করা সভ্যতার অন্যতম পরিচয়। আমরা প্রায় শুনি, এতটুকু ব্যাপারে আবার অনুমতি লাগে নাকি? হ্যাঁ, লাগে। কারণ একজন মানুষের শরীর, অনুভূতি এবং ব্যক্তিগত পরিসরের মালিক একমাত্র সেই মানুষটাই, অন্য কারো নয়। সন্তানদের ছোটবেলা থেকেই শেখানো উচিত, কেউ যদি তাকে অস্বস্তিকরভাবে স্পর্শ করে তবে সে প্রতিবাদ করতে পারবে। আবার অন্য কারো শরীর স্পর্শ করার আগেও তার অনুমতি নেওয়া ভদ্রতা নয়, বরং দায়িত্ব। এই শিক্ষা বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে চলবে না, পরিবার থেকেও এই শুরু হওয়া দরকার। অনেক অপরাধের শিকড় ভুল ধারণায়। কেউ মনে করে দামি উপহার দিলে সম্পর্কের বিনিময়ে সবকিছু পাওয়া যায়। কেউ ভাবে স্ত্রী মানে স্বামীর ইচ্ছার কাছে সবসময় নতি স্বীকার করবেন। এসব ধারণা শুধু ভুল নয়, অনেক সময় তা মানসিক ও শারীরিক নির্যাতনের পথ খুলে দেয়। একজন মানুষ যখন সম্মতি ছাড়া অন্যের ইচ্ছার বিরুদ্ধে কিছু করেন, তখন তিনি শুধু আইন ভঙ্গ করেন না, তিনি অন্য একজন মানুষের আত্মসম্মান, নিরাপত্তাবোধ এবং বিশ্বাসকেও ভেঙে দেন। সেই ক্ষত অনেক সময় বছরের পর বছর থেকেও যায়।